টেবিলের উপর একটা বোতল আছে। দেয়ার ইজ এ বটল অন দি টেবিল। নর্মালি দেয়ার, THERE, দেয়ার, দেয়ার মানে হলো সেখানে। এবার কোনো জায়গায় যদি কোনো কিছু বোঝানো হয় তখন দেয়ার দিয়ে শুরু করতে হয়, কিন্তু সে দেয়ারের মানেটা ওই জায়গায় হয় না। যেমন বাক্সের মধ্যে একটা পেন্সিল আছে, তো দেয়ার ইজ এ পেন্সিল, দেয়ার ইজ এ পেন্সিল কোথায় আছে? বাক্সের মধ্যে। ইন দি বক্স, ইন মানে হচ্ছে মধ্যে। দেয়ার ইজ এ পেন্সিল ইন দি বক্স। চলো এবার এই ঘরটার মধ্যে দেখি, এই ঘরের মধ্যে যা যা জিনিস আছে আমরা সেগুলোকে ইংলিশে বলবো। প্রথমে খাটের তলায় একটা বিড়াল আছে। দেয়ার ইজ এ ক্যাট, ক্যাট মানে হচ্ছে বিড়াল, তো দেয়ার ইজ এ ক্যাট কোথায়? খাটের তলায়। আন্ডার দি বেড, আন্ডার মানে হচ্ছে নিচে বা তলায়, তো দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দি বেড। ঘরের কোনায় একটা টেবিল আছে, ঘরের কোনায় একটা টেবিল আছে। দেয়ার ইজ এ টেবিল, এ মানে হচ্ছে একটা, তো দেয়ার ইজ এ টেবিল মানে একটা টেবিল আছে। কোথায়? ইন দি কর্নার, ইন দি কর্নার, কর্নারে। অফ দি রুম, রুমের মানে ঘরের। দেখো অফ মানে হচ্ছে এর, কোনো কিছু এর বোঝাতে গেলে তখন তার আগে অফ দিতে হবে। যেহেতু আমরা এখানে ঘরের বলতে চাইছি, তাহলে ঘরের আগে মানে রুমের আগে একটা অফ দিতে হবে। তো ঘরের কোনায় একটা টেবিল আছে, এটার ইংলিশ কি হবে? দেয়ার ইজ এ টেবিল ইন দি কর্নার অফ দি রুম। টেবিলের ওপর কিছু বই আছে, টেবিলের ওপর কিছু বই আছে। দেয়ার আর সাম বুকস। দেখো এর আগে আমরা কিন্তু দেয়ার ইজ করে বেরিয়েছি, কারণ সেখানে একটা জিনিস ছিল। দেয়ার ইজ এ বটল, একটা বোতল ছিল। দেয়ার ইজ এ ক্যাট, একটা বিড়াল ছিল। দেয়ার ইজ এ পেন্সিল, একটা পেন্সিল ছিল। তো একটা ছিল বলে তাই আমরা দেয়ার ইজ দিয়েছি, ইজ। এবার এখানে আছে কিছু বই, মানে একটার বেশি বই আছে, তো এখানে ইজ দিলে চলবে না, এখানে দিতে হবে আর, ARE, আর। তো যখন সিঙ্গুলার নাম্বার থাকে মানে একটা থাকে তখন ইজ দিতে হবে, আর যখন প্লুরাল নাম্বার মানে একটার বেশি থাকে তখন আর দিতে হবে। তাহলে দেয়ার আর সাম বুকস, কিছু মানে হচ্ছে কিছু, ইংলিশ হচ্ছে সাম, তো দেয়ার আর সাম বুকস। আবার যেহেতু এটা একটার বেশি তাই জন্য বুক বলবো না, বুকস বলবো। তো দেয়ার আর সাম বুকস কোথায়? টেবিলের উপরে। অন দি টেবিল, অন মানে হচ্ছে উপরে, তো টেবিলের উপরে বলতে গেলে আমাকে ইংলিশে বলতে হবে অন দি টেবিল। তো আবার যদি বইগুলো টেবিলের নিচে থাকতো তখন কি বলতাম? তখন আন্ডার দি টেবিল বলতাম। দেয়ার আর সাম বুকস আন্ডার দি টেবিল, আন্ডার মানে নিচে। যদি বইগুলো টেবিলের পাশে থাকতো তখন কি বলতাম? বিসাইড দি টেবিল, বিসাইড মানে হচ্ছে পাশে। ছাদ থেকে একটা পাখা ঝুলে রয়েছে, ছাদ থেকে একটা পাখা ঝুলে রয়েছে। দেয়ার ইজ এ ফ্যান, দেখো এখানে কিন্তু আমি আবার ইজ ব্যবহার করেছি, কারণ একটা পাখা আছে তাই জন্য ইজ। দেয়ার ইজ এ ফ্যান, এ মানে হচ্ছে একটি, তো দেয়ার ইজ এ ফ্যান, একটা পাখা আছে। হ্যাঙ্গিং ফ্রম দি সিলিং, হ্যাঙ্গিং ফ্রম দি সিলিং, হ্যাঙ্গিং মানে হচ্ছে ঝুলে থাকা। হ্যাং মানে HANG, হ্যাং মানে নর্মালি ঝোলা, আর ঝুলে থাকা ইংলিশ কি হবে? হ্যাঙ্গিং। তো হ্যাঙ্গিং ফ্রম দি সিলিং, ফ্রম মানে হচ্ছে থেকে, ভালো করে মনে রাখবে, ফ্রম মানে থেকে। তো সিলিং থেকে একটা পাখা ঝুলে আছে। দেখো ছাদের দুটো পার্ট হয়, একটা বাইরের পার্ট, একটা ভেতরের পার্ট, যেটা ঘরের দিকে থাকে। তো ঘরের দিকে যে পার্টটা থাকে সেটাকে বলে সিলিং, আর বাইরের দিকে যে পার্টটা থাকে সেটাকে বলে রুফ। তো ঘরের দিকে যে পার্টটা আছে সেই পার্টটাকে সিলিং বলছি, তাই ওই জন্যই কিন্তু এই পাখাগুলোকে সিলিং ফ্যান বলে। তাহলে একটা পাখা ঝুলে আছে ছাদ থেকে, এটার ইংলিশ হবে দেয়ার ইজ এ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দি সিলিং। দেয়ালের ওপর একটা ক্যালেন্ডার ঝুলে আছে। দেয়ার ইজ এ ক্যালেন্ডার, আবার ইজ বলেছি কারণ একটাই ক্যালেন্ডার আছে। দেয়ার ইজ এ ক্যালেন্ডার হ্যাঙ্গিং অন দি ওয়াল, হ্যাঙ্গিং মানে ঝুলে আছে, আর অন মানে হচ্ছে উপরে। দেয়ালের উপরে একটা ক্যালেন্ডার ঝুলে আছে। দেয়ার ইজ এ ক্যালেন্ডার হ্যাঙ্গিং অন দি ওয়াল। টেবিলের পাশে একটা চেয়ার আছে। দেয়ার ইজ এ চেয়ার, দেয়ার ইজ
এ চেয়ার, একটা চেয়ার আছে কোথায়? টেবিলের পাশে। তাহলে টেবিলের পাশে, পাশে ইংলিশ কি? বিসাইড। তো বিসাইড দি টেবিল। দেখো টেবিলের পাশে তুমি এরকম যদি বলতে যাও যে একদম ওয়ার্ড ফর ওয়ার্ড টেবিলের পাশে, তাহলে টেবিল বিসাইড হয় না, তো বিসাইড দি টেবিল হয়। তো দেয়ার ইজ এ চেয়ার বিসাইড দি টেবিল, মানে টেবিলের পাশে। তো আজকে কিছু নতুন ওয়ার্ড আমরা শিখলাম, সেগুলো হলো অন মানে উপরে, ইন মানে মধ্যে বা ভিতরে, আন্ডার মানে নিচে, ফ্রম FROM ফ্রম মানে থেকে, হ্যাঙ্গিং মানে ঝুলে থাকা, ওয়াল WALL ওয়াল, ওয়াল মানে হচ্ছে দেয়াল, সিলিং CEILING সিলিং, সিলিং মানে হচ্ছে ছাদ, মানে যেটা ঘরের ভেতরের অংশ। এবার তোমরা এই বাক্যগুলোকে ইংলিশে বলবে। কার্পেটের উপর একটা বিড়াল আছে, বিছানার উপর কিছু বালিশ আছে, চেয়ারের ব্যাকরেস্টের উপর একটা তোয়ালে আছে। ব্যাকরেস্ট, চেয়ারের ব্যাকরেস্ট কোনটা? হেলান দেওয়ার জায়গা। ভালো করে বুঝে নাও এটাকে ব্যাকরেস্ট কেন বলছে। BACK, ব্যাক মানে পিঠ, আমাদের পিঠকে ব্যাক বলা হয় ইংলিশে। তো ব্যাক আর রেস্ট করা মানে কি? রেস্ট করা মানে বিশ্রাম করা। তো আমাদের ব্যাগ যেখানে রেস্ট করে, মানে আমাদের পিঠ যেখানে রেস্ট করে, সেটাকে ব্যাক রেস্ট বলে। তো চেয়ারের ব্যাক রেস্ট কোনটা? ওই হেলান দেওয়ার জায়গাটা, চেয়ারের পেছনটা, ওটাকে ব্যাক রেস্ট বলে। তাহলে চেয়ারের ব্যাক রেস্টের উপর একটা তোয়ালে আছে, এটার ইংলিশ বলবে। জানলার উপর, জানালার উপর একটা পর্দা আছে। জানালা ইংলিশ হচ্ছে উইন্ডো, আর পর্দা ইংলিশ হচ্ছে কার্টেন। তাহলে এগুলোর ইংলিশ কি হবে কমেন্টে জানাও।